আমি জানতাম আপনি বিয়েটা পিছিয়ে দেন। বউ গেলে বউ পাবেন, চাকরি গেলে এমন চাকরি আর পাবেন না। চাকরি তো অনেকদিন ধরে করলেন, বিয়েটা কবে করছেন? ম্যাডাম, সাদাত হোসেন, your tour guide on the road. Are you going like this? Any problem? Ma'am, he's on duty. Listen, you're my tour mate, not bodyguard, okay? তেমনি বান্দর আমার একটা পেট পাতা বানায় উনি ফুটতে করতেছে আর গান গাইতেছে। খাটের আমরা যদি কষিয়া কিছু গালি দিতে পারি তাহলে তার শান্তি পাই নাচেন, একটা গালি দিতেই হবে। অকাল কুষ্মাণ্ড, আপদ। Excuse me? ইয়াস অকাল কুষ্মাণ্ড আপদটাকে আপনি কি আমাকে অকাল কুষ্মাণ্ড আপদ বলবেন? বাংলা দেখুন আমি খুব ভালো বাংলা জানি। অকাল কুষ্মাণ্ড মানে কমন সেন্সলেস, আপদ মানে অ্যাক্সিডেন্টাল পারসন। পারফেক্ট গুগল ট্রান্সলেশন। কিন্তু ম্যাডাম আমি তো আপনাকে বলিনি। আপনি আমাকেই বলেছেন। দেখুন আমি জানি আপনি এই ট্যুরে আসতে চাচ্ছিলেন, তো এই কারণে আপনি আমার উপর বিরক্ত। কমন সেন্সলেস, অ্যাক্সিডেন্টাল পারসন এগুলো ভাবছেন। চেয়ারম্যান স্যার, আমি আমার আঙ্কেলকে এক্ষুনি বিচার দিব। দয়া করে আমার চাকরি না করেন, স্বীকার করছি যে আমি এই টুকটা নিয়ে বিরক্ত, তাই খুবই দীর্ঘ একটা গান দিয়েছি। আপনি আমার উপর কেন এত বিরক্ত? আমি কি করেছি? আজ আমার এঙ্গেজমেন্ট ছিল, ইপুরের জন্য সেটা পিছিয়ে দিতে হয়েছে। দেখছি কি প্রবলেম? এই যে ring। বাহ, আপনার চয়েস ভালো, হ্যাঁ, সুন্দর। কিন্তু এই সুন্দর রিংটা দিয়ে লেখে সুন্দর কাছে করতে পারিনি। কিন্তু আমি বিরক্ত, মানে আপনার উপর না। আমি যদি জানতাম তাহলে কখনো এমন হতো না। চল আমরা ব্যাক করি। এখন আসলে ব্যাক করে কোনো লাভ নেই, এঙ্গেজমেন্টটা পিছিয়ে নেক্সট ফ্রাইডেতে নেওয়া হয়েছে। আপনাকে রিটার্নগর পৌঁছে দেওয়া হচ্ছে আমার ডিউটি। ওকে, বাট ইন ওয়ান কন্ডিশন, আপনাকে স্মাইলি ফেসে পুরো ট্যুরটা কমপ্লিট করতে হবে। ওকে ম্যাডাম, আপনি যেভাবে বলেন। প্রফেশনালিজম একদম বাদ। আপনিও বলা যাবে না, ম্যাডামও বলা যাবে না। উই আর টু ম্যান। সো ফ্রেন্ডস, একটু সুন্দর হাসি। লেটস এনজয় দ্য ট্রিপ। গল্প এটা আমি জানতে পারি তুমি রিটার্নগর কেন করছো? টপ সিক্রেট বলা যাবে। আচ্ছা ওকে ঠিক আছে। একটা মেয়ে কখন টপ সিক্রেট বলে চুপ হয়ে যায় তুমি জানো? কখন? যখন মেয়েটা বলার জন্য অস্থির থাকে কিন্তু না বলার ভান করে। তার ফ্রেন্ডকে বারবার রিকোয়েস্ট করে বলো, প্লিজ বলো, প্লিজ বলো। তুমি হাসছো কেন? কারণ আমি জানি যে মেয়েদের পেটে কথা থাকে না, হজম করতে পারে না, সিক্রেটস বের হয়ে আসবেই। তো বলে ফেলো সিক্রেটসটা কি? নো। প্লিজ আমি রিকোয়েস্ট করছি, প্লিজ বল, প্লিজ 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 বলো। এত যখন রিকোয়েস্ট করছো চলে যায়। আমাকে বলুন, তোমাকেই বলছি, আমি একজনকে সারপ্রাইজ দেওয়ার জন্য বাংলাদেশ এসেছি। আমার বয়ফ্রেন্ড, বলবেন ওর নাম বিশাল মোহাম্মদ। এখানে ওর একটা রিসোর্ট আছে, নিজেই চালায় মেয়েগুলো কবিতা লেখে। ফেসবুকে কবিতা পড়ে আমার এত ভালো লাগতো, বলতে বলতে আমাদের প্রেম হয়েছে। নেক্সট মানডে ওর বার্থডে, তাই আমি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য বাংলাদেশ এসেছি। আমাকে দেখেছি কি সারপ্রাইজটাই না হবে। এভাবে তাকিয়ে আছো কেন? মানে আমি না অনেককে বলতে শুনছি যে সুন্দরী মেয়েরা নাকি একটু রাগি টাইপ হয়, কিন্তু আমি না কোনোদিন সামনাসামনি দেখতেই পাইনি, এই প্রথম দেখছি। আমার যে কি ভালো লাগছে, মানে গাড়িটা বিউটি উইদাউট আ ব্রেইন আমার সামনে বসে আছে। আমার না আমার কি ভালো লাগছে আমার আরে কফি খাওয়া লাগবে না, জায়গা থেকে শুনবেন না? হুম, স্যার, এই সুন্দর সময় আমার সুন্দর ছবিটা দেখো তো, দেখি কেমন তুললো। ওয়াও, খুব সুন্দর ছবি তুলেছো। আমার এখন ফেসবুকে দিতে ইচ্ছে করছে, কিন্তু দেওয়া যাবে না। হ্যালো প্রফেশনে জেনে যাবে যে আমি বাংলাদেশ, সারপ্রাইজ নষ্ট করা যাবে না। পরিচয় ভালো লাগলো। কেন? তোমার তো একটা সুইট ইনোসেন্ট একটা মেয়ে তার লাইফে পেয়ে গেছে। আমি কতটা ইনোসেন্ট, কতটা সুইট? অনেক, এতটাই যে তোমার দিকে তাকিয়ে থেকে থেকে পুরোটা জীবন কাটিয়ে দেওয়া যায়। এত সুন্দর করে কথাগুলো বললে তোমার প্রেমে পড়ে যেতে ইচ্ছে করছে সত্যি, কিন্তু তোমার প্রেমে পড়া যাবে না। প্রফেশনে আমার মনে সিট অলরেডি বুক করে দিয়েছে। তুমি সবসাথে প্রেম করতে চাইলেও আমি প্রেম করতে পারতাম না। আমার মনের সিটটা হয়তো বুকিং হয়ে দূরের পর, আপাতত আমার মা আমার জীবনের সিটটা আমি হয়তো বউকে দিয়ে রেখেছি। থ্যাংক ইউ। কেন? দারুণ একটা জার্নি হলো আমাদের, মনে থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।